হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইরফান। আমার সাথে আছে আমার ছোট বোন জোসনা এবং বাগিনা ওমর সুলাইমান। তিনজন এসেছি কক্সবাজার টেকনাফ সড়ক লাগোয়া রামুর অবস্থিত কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে। গেট দিয়ে প্রবেশ করলেই টিকিট কাউন্টার। শুরুতে চোখে পড়বে এরোপ্লেন আদলে তৈরি সুন্দর এক প্রবেশ পথ। আগে যখন রাইড ছিল তখন টিকিট ছিল 20 টাকা, আর এখন সব কিছু সচল হওয়ায় জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা করে। তবে এখন খুশির খবর হলো 2025 সালের ডিসেম্বর মাস থেকে এটি সম্পূর্ণ নতুন ও আধুনিক রূপে যাত্রা শুরু করেছে। এখন প্রতিটি খেলনা ও রাইড দর্শনার্থীদের জন্য সচল করে দেওয়া হয়েছে। আমাদের সাথে আছে আমার আদরের একমাত্র সন্তান ওমর সুলাইমান। এটি কক্সবাজার শহরের খুব কাছে এবং কোলাহলমুক্ত এক চমৎকার বিনোদন কেন্দ্র। পার্কের ঠিক পাশেই র্যাব 15 এর কার্যালয় থাকায় এর নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। এই পার্কটি কিন্তু অনেক আগেই যাত্রা শুরু করেছিল, তবে আমরা যখনই আগে আসতাম তখন ভিতরের রাইড বা বিনোদনগুলো সব বন্ধ ছিল। জায়গাটি উন্মুক্ত থাকলেও খেলার কোনো সুযোগ ছিল না। এদিকে ওমর তো আজ মহাখুশি। সে নিজের টিকিট নিজে হাতে নিয়ে খুব আনন্দিত হয়ে তার প্রিয় খেলার রাইডগুলোতে প্রবেশ করেছে। এছাড়া পার্কের অন্যতম বড় আকর্ষণ হলো বিলুপ্ত হওয়া বিশাল ডাইনোসরের ভাস্কর্য। মুভিতে দেখা ডাইনোসরগুলোর মতো অন্য ভয়ঙ্কর প্রাণীর ভাস্কর্যগুলো সত্যি ছোট বড় সবার দৃষ্টি কাড়ে। পুরো পার্কটি পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটানোর জন্য এটি এখন এক সেরা গন্তব্য। ঘোড়ার মাঝে দেখা মিলল এক হলুদ পোশাকে দাঁড়িয়ে থাকা জোকারের। ওমর তার সাথে ছবি তুলতে চাইলে জোকার মামা শর্ত দিয়ে দিলেন, প্রতি ছবির জন্য দিতে হবে 20 টাকা। একটু কথা বলো তো। ওর লাগে হতা হইতা হ্যাঁ, একটা পেজ 20 টাকা বলে। হ্যাঁ, তাহলে এবার তুই টিয়া আলো ছবি তুলে দে।
পার্কের পাশে রয়েছে 3 স্টার মানের রিসোর্ট এবং কর্পোরেট অনুষ্ঠানের জন্য রয়েছে ক্লাব। এছাড়াও জানা যায় খুব শীঘ্রই এখানে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টনের জন্য আধুনিক টার্ফ। কক্সবাজারের পর্যটন মানচিত্রে এই অ্যামিউজমেন্ট পার্কটি এখন স্থানীয় ও পর্যটকদের জন্য নতুন বিনোদনের দুয়ার খুলে দিয়েছে। আমাদের আজকের ভ্রমণটি ছিল সত্যি স্মৃতিময়। আপনারাও ঘুরে আসতে পারেন নতুন করে সাজানো এই পার্কটি।